আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, তিনি কোনো একদিন কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। পাশে তার সন্তান একজন শুয়েছিল। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন। সন্তানের পাশে একটি খচ্চর বাঁধা ছিল। হঠাৎ তিনি দেখতে পাইলেন খচ্চরটা খুবই লাফালাফি শুরু করেছে। একটু মনোযোগ দেন মা বোনেরা, কথা বলবেন না। লোকটি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে যখন তার খচ্চরটা খুবই লাফালাফি শুরু করে দিলেন, লাফালাফি করার সময় তিনি চিন্তা করলেন যে এই খচ্চরটা হয়তো তার সন্তানের গায়ের উপরে পাড়া দিতে পারে। এই চিন্তায় তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করে তিনি বাড়ির বাইরে আসলেন। বাড়ির বাইরে এসে তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে দেখে তাকানোর পরে তিনি লক্ষ্য করলেন, দেখতে পেলেন যে উপরে মনে হচ্ছে একখণ্ড মেঘমালা তার এই ঘরের চালার উপরে একেবারে ছেয়ে এসেছে, একেবারে কাছাকাছি ছেয়ে এসছে। লোকটি কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করলেন রাসূলের সাহাবী যে এই মেঘমালার মতো যে কালো হয়ে আছে, এই মেঘমালার চাকলার মতো এটা মনে হচ্ছে উপরের দিকে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন এই চাকলাটা আস্তে 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 একেবারে শূন্যালোকে আকাশে একেবারে হারিয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বিষয়টা খুবই অভিভূত হলেন। বিশ্ব নবীর কাছে ফজরে বিষয়টি বর্ণনা করলেন, আল্লাহর নবী গো, আজকের এই ঘটনা আমার ঘটে গেছে। নবীজির চিরাচরিত নিয়ম ছিল ফজরের সালাত যখন আদায় করতেন, ফজরের সালাত আদায় করে তিনি সাহাবাদের মুখে অর্থাৎ সাহাবাদের দিকে ঘুরে বসতেন। সাহাবাই কেরামদের কারো কোনো জানার কোনো বিষয় থাকলে সেটা বলতেন। কোনো স্বপ্নের বৃত্তান্ত জানার মতো কিছু জানার থাকলে বলার থাকলে বলতেন। অনেক বিষয়াবলী তিনি এইভাবে বর্ণনা করতেন। সেই দিন আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আজকে রাত্রে এই ঘটনা ঘটে গেছে। আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম। হঠাৎ তেলাওয়াত করতে করতে আমার শয়নে আমার বাচ্চা পার্শ্বে শুয়েছিল আমার বিছানায়, তার পাশে একটা খচ্চর বাঁধা ছিল। এই খচ্চরটা লাফালাফি শুরু করলো। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। খচ্চরে তেলাওয়াত বন্ধ করার সঙ্গে সঙ্গে লাফালাফি থামিয়ে দিল। আমি বাড়ির বাইরে চলে আসলাম। বাড়ির বাইরে এসে উপরের দিকে তাকালাম। উপরের দিকে তাকানোর পরে দেখলাম একখণ্ড মেঘমালার মতো কি যেন ছেয়ে আছে আমার বাড়ির চালার উপরে। এরপরে আস্তে আস্তে এই মেঘমালাটা হারিয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নবীর সাহাবী শোনো, তুমি যখন কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার বাড়ির সামনে পাখা মেলিয়ে তোমার কোরআনুল কারীমের এই তেলাওয়াতগুলি শ্রবণ করছিল। সুবহানাল্লাহ। এই সেই কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এত মর্যাদাপূর্ণ একটি সূরা। এই জন্য এই সূরাটা বাসাবাড়ি তেলাওয়াত আমাদের করা দরকার আছে না নাই? আমরা কি তেলাওয়াত করি? খুব কম সংখ্যক, খুবই কম। সম্মানিত ভাইরা, মায়েরা, বোনেরা, একটু কান লাগান।